এখন থেকে ঠিক ১ ঘন্টা এখানে থাকবো, লাইভ করব, গান করব, কথা বলবো, আড্ডা হবে। আমরা ভব অ্যান্ড কোং। আর শুরুতেই আমি একটু আপনাদের সাথে পরিচয় করে দিই, একদম শুরুতেই। আমার ডান পাশে আছে বেইজে পলাশ, এদিকে ক্যাজনে সাগর, রাশদ সাগর, গিটার বিপুল, গিটার এবং ভোকাল, আর আমি শতাব্দী ভব। সবগুলো গানই আমরা মৌলিক গান করব। আর শুরুতেই বলে রাখি যে আপনারা যারা এই মুহূর্তে বাংলাঢোল স্টুডিও লাইভে যুক্ত হয়েছেন, যুক্ত হচ্ছেন, আমাদের গানগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাংলাঢোল স্টুডিও লাইভ বাংলাঢোল লিমিটেড ফেসবুক পেজে সরাসরি দেখা যাচ্ছে। এর বাইরে বাংলা ফ্লিক্স, টেলিফ্লিক্স, রবি স্ক্রিন এবং এয়ারটেল স্ক্রিন এই অ্যাপসগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে। তো গানে যাই। শুরুতে যে গানটা আমরা করব এটা হচ্ছে বব ডিলানের খুব বিখ্যাত গান, খুবই বিখ্যাত গান, ব্লোয়িং ইন দ্য উইন্ড। এই ব্লোয়িং ইন দ্য উইন্ডের একটা ভবানুবাদ আমি করেছি। এই গানটা ব্লোয়িং ইন দ্য উইন্ড অবলম্বনে ওপারের শোভন চট্টোপাধ্যায়ের একটা গান আছে, কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায়। আপনারা জানেন সবাই গানটা, তো ওই গানটারও আশ্রয় প্রশ্রয় আছে। তো যাই হোক, শুরু করি। কতটা জল ধরলে চোখে শ্যাওলা জমে যায়, কতটা সমবায়ী হলে জমে ওঠে মৌচাক, কতটা হোঁচটের পর দৌড়তে শেখা যায়। পুরনো বৃত্তে একই ঘুরপাক, পুরনো বৃত্তে একই ঘুরপাক। কতটা জল ধরলে চোখে শ্যাওলা জমে যায়, কতটা সমবায়ী হলে জমে ওঠে মৌচাক, কতটা হোঁচটের পর দৌড়তে শেখা যায়। পুরনো বৃত্তে একই ঘুরপাক, পুরনো বৃত্তে একই ঘুরপাক। কত বছর ঘুমের পরে আগ্নেয়গিরি জাগে, কত বছর মগজ ধোলাই সহ্য করা যাবে। কত বছর ঘুমের পরে আগ্নেয়গিরি জাগে, কত বছর মগজ ধোলাই সহ্য করা যাবে। কত বছর টিয়ে পাখির ভাগ্য গণনায়, কত বছর টিয়ে পাখির ভাগ্য গণনায়। বলবে তুমি এমন কপাল কে খণ্ডায়, কতটা জল ধরলে চোখে শ্যাওলা জমে যায়, কতটা সমবায়ী হলে জমে ওঠে মৌচাক, কতটা হোঁচটের পর দৌড়তে শেখা যায়। পুরনো বৃত্তে একই ঘুরপাক, পুরনো বৃত্তে একই ঘুরপাক। কতগুলো টুকরো হলে পাবে তোমার দেশ, কত ব্যারেল রক্ত
দিলে এক কথায় শেষ। কতগুলো টুকরো হলে পাবে তোমার দেশ। কত ব্যারেল রক্ত দিলে এক কথায় শেষ। কত বছর বুলবুলিতে খেয়ে গেলে ধান। কত বছর বুলবুলিতে খেয়ে গেলে ধান। বলবে তুমি যুদ্ধে এসো আবার নওজোয়ান। কতটা জল ধরলে চোখে শ্যাওলা জমে যায়। কতটা সমবায়ী হলে জমে ওঠে মৌচাক। কতটা হোঁচটের পর দৌড়তে শেখা যায়। পুরনো বৃত্তে একই ঘুরপাক। পুরনো বৃত্তে একই ঘুরপাক। Answer my friend is blowing in the wind. Answer is blowing in the wind. ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে যারা ফেসবুক পেজে আছেন এবং অ্যাপসগুলোতে আছেন, আশা করি আমাদের গানগুলো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমরা ভব এন্ড কো। এবার আমরা দ্বিতীয় গানে যাব। দ্বিতীয় গানে যাওয়ার আগে একটু বলিনি, দ্বিতীয় গানে যাওয়ার যে প্রেক্ষাপটটা, এই গানটা হচ্ছে সর্ষের মাঝে ভূত। এটাকে আমি ভূত 2 এই শিরোনামেও চালিয়ে দিই আর কি। তো আরেকটু বলিনি যে এই গানগুলো পাবেন ইউটিউবে এবং আমার ফেসবুক পেজ শতাব্দী ভব। এটা ঢোল বাজিয়ে রাখলাম আর কি। তো সর্ষের মাঝে ভূত নাকি ভূতের সর্ষেটাই, এটা একটা বড় প্রশ্ন আসলে। দেখি একটা উত্তর খোঁজার চেষ্টা। স্কুলে বেশি দিন আমি পড়তে পারিনি। আমার নজর কেড়েছে অনেক, আমি কারো নজর কাড়িনি। কেউ বোঝে না আমায় নাকি আমি বুঝি না ছাই। কেউ বোঝে না আমায় নাকি আমি বুঝি না ছাই। সর্ষের মাঝে ভূত নাকি ভূতে সর্ষেটাই। সর্ষের মাঝে ভূত নাকি ভূতে সর্ষেটাই। মানুষগুলোকে কখনো কখনো মনে হয় দেবতা। আমার মানুষগুলোকে কখনো কখনো মনে হয় দেবতা। সেই দেবতা এই বুকের উঠোনে দিয়ে যায় যত খা। মানুষগুলোকে কখনো কখনো মনে হয় দেবতা। সেই দেবতা এই বুকের উঠোনে দিয়ে যায় যত ঘা। এত করে মন্তব্য পোড়া মন কিছু তো শেখে না। এত করে মন্তব্য পোড়া মন কিছু তো শেখে না। প্রাণে লাগে ভয় হয় সংশয়, ভালোবাসা ডেকে না। কেউ বোঝে না আমায় নাকি আমি বুঝি না ছাই। কেউ বোঝে না আমায় নাকি আমি বুঝি না ছাই। সর্ষের মাঝে ভূত নাকি ভূতে সর্ষেটাই। সর্ষের মাঝে ভূত নাকি ভূতে সর্ষেটাই। নিয়ম করেই আমার যত অনিয়ম, অনিয়ম
বর্ণ কম, নিয়ম করেই আমার যত অনিয়ম, অনিয়মের থেকে নিয়ম একটা বর্ণ কম। উতল হাওয়া ভেসে যাওয়া ছেঁড়া পাল ছেঁড়া, উতল হাওয়া ভেসে যাওয়া ছেঁড়া পাল ছেঁড়া, সেই ফাঁক গলে সদল বলে আকাশ ফেরা। কেউ বোঝে না আমায়, নাকি আমি বুঝি না ছাই, কেউ বোঝে না আমায়, নাকি আমি বুঝি না ছাই। সর্ষের মাঝে ভূত, নাকি ভূতে সর্ষেটাই, সর্ষের মাঝে ভূত, নাকি ভূতে সর্ষেটাই। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি শুনছেন বাংলা ঢোল স্টুডিও লাইভ। আরেকবার জানিয়ে দিই যে অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন বাংলা ঢোলের ফেসবুক পেজে, অফিসিয়াল ফেসবুক পেজ। এর বাইরে বাংলা ফ্লিক্স, টেলিফ্লিক্স, রবি স্ক্রিন এবং এয়ারটেল স্ক্রিন এই অ্যাপসগুলোর মাধ্যমে আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার। তো আমরা ভূত গানটি শুনলাম, ভূত 2, সর্ষের মাঝে ভূত নাকি ভূতে সর্ষেটাই। তো এটা হচ্ছে বড় ভূত ছিল, মানে বেশ বড় আকারের ভূত ছিল। এবারে ছোট ভূত মানে ভূত জুনিয়র, হ্যাঁ বাচ্চা ভূত, ভূত জুনিয়র শুরু করবো আমরা। ইস, যদি ভূত হতে পারতাম, অদ্ভুত হতে পারতাম, যদি ভূত হতে পারতাম, অদ্ভুত হতে পারতাম, কখনো কোনো দিন কারো ধার ধারতাম আমি, কখনো কোনো দিন কারো ধার ধারতাম। যদি ভূত হতে পারতাম, অদ্ভুত হতে পারতাম, যদি ভূত হতে পারতাম, অদ্ভুত হতে পারতাম, কখনো কোনো দিন কারো ধার ধারতাম আমি, কখনো কোনো দিন কারো ধার ধারতাম, যদি ভূত হতে পারতাম। ভূতের বেগার খেটে তখন সময় যেত না, কাটা তারের বেড়াই আমার নাগাল পেত না। ভূতের বেগার খেটে তখন সময় যেত না, কাটা তারের বেড়াই আমার নাগাল পেত না। যদি ভূত হতে পারতাম, হতে পারতাম সবই, যদি ভূত হতে পারতাম, হতে পারতাম সবই। বাবা বলতো না দোকান মোলে, হে ভব কবে মানুষ হবি। ধন্যবাদ। এটা ছিল ছোট্ট ভূত, মানে ভূত জুনিয়র। এরপরে আমরা যাব আমাদের আরেকটি গান, দ্বাদশ ব্যক্তি। এই মুহূর্তে যারা ফেসবুকে লাইভে আছেন বা অ্যাপসগুলোর মাধ্যমে লাইভে আছেন, আপনারা দ্বাদশ ব্যক্তি গানটি হয়তো অনেকে শুনে থাকবেন, হয়তো অনেকের কাছে প্রথম। দ্বাদশ ব্যক্তি গানটা আমার বেশ পুরনো গান, ক্যাম্পাসে আড্ডায় বেশ পরিচিত একটা গান। দ্বাদশ ব্যক্তি কি আমরা সবাই বুঝি, মানে বৃত্তের বাইরে, গুণার বাইরে, মানে হিসেবের বাইরে আর কি, ব্যাক বেঞ্চার ওই টাইপের আর কি। তো এটাকে অনেকে ভেবে থাকেন যে এটা এক ধরনের শৈশব স্মৃতিচারণামূলক গান। আর স্মৃতিচারণা তো অবশ্যই, তবে আমি হয়তো বলতে পারি যে এটা আরও নানা রকম অর্থ থাকতে পারে। যাই হোক, আমরা গানে চলে যাই।
বল, বলটা যদিও আমার সুযোগ পাইনি না আমার, বলটা যদিও আমার সুযোগ পাইনি না আমার। হেরে গেলেও কথার জোরে কেউ তো হারতো না, হেরে গেলেও কথার জোরে কেউ তো হারতো না। একটা প্লেয়ার কম পড়ে যাক আমার প্রার্থনা, এই একটা প্লেয়ার কম পড়ে যাক আমার প্রার্থনা। বন্ধু তখন আমার করুণ মুখটা যদি দেখতি, বন্ধু তখন আমার করুণ মুখটা যদি দেখতি, সবই আমার তবু আমি দ্বাদশ ব্যক্তি, সবই আমার তবু আমি দ্বাদশ ব্যক্তি। পাঠশালাতে বছর জুড়ে রোলটা ছিল এক, সবাই হেসে বলতো ভবর ময়লা জামাটা দেখ দেখ না। পরীক্ষাতে যাদের ছিল 3টে 4টে ফেল, তারাই আবার চড়তো লাল হিরো সাইকেল। বেতন ভাতার জন্য যেদিন চললো ধর্মঘট, স্কুলে বেতন ভাতার জন্য যেদিন চললো ধর্মঘট, মাঠের কোণে দাঁড়িয়ে আমিও নিচ্ছিলাম শপথ। আমি শপথ করিতেছি যে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকিব। সবাই যখন ফাইনাল দেয় আমার হয়নি দেয়া, সবাই যখন ফাইনাল দেয় আমার হয়নি দেয়া, কারণ আমার মাস কয়েকের বেতন বকেয়া। সবাই যখন ফাইনাল দেয় আমার হয়নি দেয়া, কারণ আমার মাস কয়েকের বেতন বকেয়া। বন্ধু তখন আমার করুণ মুখটা যদি দেখতি, বন্ধু তখন আমার করুণ মুখটা যদি দেখতি, সবই আমার তবু আমি দ্বাদশ ব্যক্তি, সবই আমার তবু আমি দ্বাদশ ব্যক্তি। এই শহরে প্রথম যেদিন ভালোবাসার দেখা, আমার ভালোবাসা তখন নয় সে একা একা। এই শহরে প্রথমে যেদিন ভালোবাসার দেখা, আমার ভালোবাসা তখন নয় সে একা একা। আমি ছুটি তার পিছে কেন ছুটি মিছে মিছে, আমি ছুটি তার পিছে কেন ছুটি মিছে মিছে। এমনও তো সময় আসে সূর্য হাসে মেঘের নিচে, বন্ধু তখন আমার করুণ মুখটা যদি দেখতে, বন্ধু তখন আমার করুণ মুখটা যদি দেখতে, সবই আমার তবু আমি দ্বাদশ ব্যক্তি, সবই আমার তবু আমি দ্বাদশ ব্যক্তি। মনে পড়ে যায় ছেলেবেলা, জামা জুতো পায় মাঠে খেলা, 2টা পাড়ার দল আর একটা মাত্র বল, 2টা পাড়ার দল আর একটা মাত্র বল। বলটা যদিও আমার সুযোগ হয়নি না আমার, বলটা যদিও আমার সুযোগ পাইনি না আমার। হেরে গেলেও কথার জোরে কেউ তো হারতো না, হেরে গেলেও কথার জোরে কেউ তো হারতো না। একটা প্লেয়ার কম পড়ে যাক আমার প্রার্থনা, এই একটা প্লেয়ার কম পড়ে যাক আমার প্রার্থনা। বন্ধু তখন আমার করুণ মুখটা যদি দেখতে, বন্ধু তখন আমার করুণ মুখটা যদি দেখতে, সবই আমার তবু আমি দ্বাদশ ব্যক্তি, সবই আমার তবু আমি দ্বাদশ ব্যক্তি।
আবারও বলছি, এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে আছেন এবং অ্যাপসগুলোতে লাইভে আছেন, আপনারা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার। আর আরেকবার জানান দিচ্ছি, মানে বাংলা ঢোল স্টুডিও লাইভ করছি তো নিজের ঢোলটা একটু বাজিয়ে রাখি। আমি শতাব্দী ভব, আমাদের ব্যান্ড ভব অ্যান্ড কোং। আরেকবার ছোট্ট করে পরিচয়টা মনে দেওয়া যায়, অনেকে পরে যুক্ত হয়েছেন। আমার ডান পাশে বেজে আছেন পলাশ, ক্যাজনে সাগর এবং গিটার এবং ভোকালে বিপুল। আমাদের গানগুলো পাবেন ইউটিউব এবং ফেসবুকে শতাব্দী ভব পেজ এবং ইউটিউব চ্যানেল শতাব্দী ভব। আর এই মুহূর্তে লাইভটি দেখা যাচ্ছে বাংলা ঢোল অফিসিয়াল ফেসবুক পেজ, এর বাইরে বাংলা ফ্লিক্স, টেলিফ্লিক্স, রবি স্ক্রিন এবং এয়ারটেল স্ক্রিনের অ্যাপসগুলোতে। এবার আমরা যে গানটায় যাব, অচল করি, মানে করি দিয়ে কিনলাম, বিমল মিত্রের একটা বই আছে, কার কার পড়া আছে আমি ঠিক জানি না। তো মানে এখন তো আর করির প্রচলন নেই। প্রাচীন খুব মুদ্রা ছিল একটা দাম, ওই যে আমরা বলি না দামও এক খুব প্রাচীন মুদ্রা ছিল। যাই হোক, অচল করি। তো অচল করিকে আমাদের এবার সচল করতে হবে। চলুন গানে যাওয়া যাক। জীবনমুখী গাইতে গিয়ে তোমার চোখে জীবন পড়ি, জীবনমুখী গাইতে গিয়ে তোমার চোখে জীবন পড়ি। তুমি তো রূপুর থালা, কে বলেছে অচল করি, কে বলেছে, কে বলেছে অচল করি, কে বলেছে। জীবনমুখী গাইতে গিয়ে তোমার চোখে জীবনে পড়ি, জীবনমুখী গাইতে গিয়ে তোমার চোখে জীবনে পড়ি। তুমি তো রূপুর থালা, কে বলেছে অচল করি, কে বলেছে, কে বলেছে অচল করি, কে বলেছে। তোমার ওই স্বচ্ছ জলে কে ধুয়েছে নোংরা কাদা, আমি চাই ওই জলেতে নিত্য ফুটুক শাপলা সাদা। তোমার ওই স্বচ্ছ জলে কে ধুয়েছে নোংরা কাদা, আমি চাই ওই জলেতে নিত্য ফুটুক শাপলা সাদা। জলেতে হাসুক ভাসুক রবীন্দ্রনাথ সোনার তরী, জলেতে হাসুক ভাসুক রবীন্দ্রনাথ সোনার তরী। তুমি তো রূপুর থালা, কে বলেছে অচল করি, কে বলেছে, কে বলেছে অচল করি, কে বলেছে। তোমার ওই দুই চোখেতে কে এঁকেছে জলের ফোঁটা, আমি চাই ওই চোখেতে নিত্য একটা সূর্য ওঠা।
তোমার ওই দুই চোখেতে কে এঁকেছে জলের ফোঁটা, আমি চাই ওই চোখেতে নিত্য একটা সূর্য ওঠা। চোখের ওই তারায় তারায় জীবন আনন্দ আবার পড়ি, চোখের ওই তারায় তারায় জীবন আনন্দ আবার পড়ি। তুমি তোর উপর থালা, কে বলেছে অচল করি, কে বলেছে, কে বলেছে অচল করি, কে বলেছে। জীবন মুখে গাইতে গিয়ে তোমার চোখে জীবন পড়ি, জীবন মুখে গাইতে গিয়ে তোমার চোখে জীবন পড়ি। তুমি তোর উপর থালা, কে বলেছে অচল করি, কে বলেছে, কে বলেছে অচল করি, কে বলেছে, কে বলেছে অচল করি, কে বলেছে, কে বলেছে অচল করি, কে বলেছে। অনেক ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের গানগুলো শেষ পর্যন্ত শুনবেন। আমাদের অনেক চমক কিন্তু এখনও বাকি আছে, তালিকা অনেক বড়। যদি 1 ঘন্টার মধ্যে সব গান আমরা আজকে শোনাতে পারবো না, তবে আবারও আসবো, আবারও গাইব পথে বিপথে। এই মুহূর্তে নেক্সট যে গানটা আমরা করব বলে ভাবছি, এটার শিরোনাম হচ্ছে সানজানা। সানজানা হচ্ছে আমার একমাত্র বউয়ের নাম। তো হঠাৎ করে বউকে নিয়ে গান করলাম। এটার একটা কারণ ছিল, কারণ হচ্ছে যে আমরা তো আমি তুমি, মানে তুমি আমি, প্রেম ভালোবাসা, হ্যাঁ, এর বাইরে তো আসলে খুব বেশি গান নেই, সব কিছুই প্রেম ভালোবাসার গান। তো ধরেন ওই যে এখনকার যে বলে না বিএফ জিএফ বা যাই হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটসেট্রা এটসেট্রা। তো এই যে ভালোবাসা নিয়ে গান, তোমাকে ছাড়া তুমি আমি, এর মধ্যে এই সম্পর্কগুলো কিন্তু খুব ছোট্ট, খুব টুকরো টুকরো সম্পর্ক, খুব টুকরো, খুব ঠুনকো সম্পর্ক, হ্যাঁ। অথচ আমাদের যারা বিয়ে করেছি, স্ত্রী বা ওয়াইফ বা বউ যেমনি বলি, তাদের সাথে কিন্তু সারা জীবনের বন্ধু, হ্যাঁ, সারা জীবনের বন্ধু, সারা জীবনের গার্লফ্রেন্ড, সারা জীবনের জিএফ, হ্যাঁ। তো তাদেরকে নিয়ে কিন্তু আমরা আসলে কবিতা লিখতে চাই না, গান করতে চাই না। যাই হোক, এই ধরনের ভাবনা থেকে আমার মনে হলো যে বউকে নিয়ে একটা গান করা দরকার, বউকে খুশি রাখি, হ্যাঁ, মানে ঘর শান্তি তো সব শান্তি। যাই হোক, গানে চলে যাই, সানজানা। কাকডাকা ভোর আমার চুবু থুবু দেহে তোমার জড়ানো চাদর, কাকডাকা ভোর কাটেনি তখনও আমার কত রাত্রের ঘোর। কাকডাকা ভোর আমার চুবু থুবু দেহে তোমার জড়ানো চাদর, কাকডাকা ভোর কাটেনি তখনও আমার কত রাত্রের ঘোর। তোমাকে ছাড়া চলছেই না সানজানা, তোমাকে ছাড়া চলছেই না সানজানা। সানজানা শুনতে পাচ্ছ নিশ্চয়? ছুটি আমার ইচ্ছে মতো কাজ, আমার ইচ্ছে মতো ছুটি, ইচ্ছে মতো কাজ। আমার 3টা সত্য, সূর্য নীল রাজ
আমার ইচ্ছে মতো ছুটি, ইচ্ছে মতো কাজ, আমার তিনটা সত্য, সূর্য নীল রাজ, তোমাকে ছাড়া চলছেই না সঞ্জানা, তোমাকে ছাড়া চলছেই না সঞ্জানা। পকেটে ভরা টাকা, আবার বিরাট একটা ফাঁকা, আমার পকেটে ভরা টাকা, আবার বিরাট একটা ফাঁকা, তোমার হাতেই চলছে আমার দিন বদলের চাকা, এ তোমার হাতেই চলছে আমার দিন বদলের চাকা। পকেটে ভরা টাকা, আবার বিরাট একটা ফাঁকা, আমার পকেটে ভরা টাকা, আবার বিরাট একটা ফাঁকা, তোমার হাতেই চলছে আমার দিন বদলের চাকা, এ তোমার হাতেই চলছে আমার দিন বদলের চাকা, তোমাকে ছাড়া চলছেই না সঞ্জানা, তোমাকে ছাড়া চলছেই না সঞ্জানা। সঞ্জানাকে শুনছো? সন্ধে নামার পর ধরে চীনের আসর, ঠিক সন্ধে নামার পর ধরে চীনের আসর, জানে ঈশ্বর কি করে তুমি করতে পারো পাউন্ডুলের ঘর, ঠিক সন্ধে নামার পর ধরে চীনের আসর, সন্ধে নামার পর ধরে চীনের আসর, জানে ঈশ্বর কি করে তুমি করতে পারো পাউন্ডুলের ঘর, তোমাকে ছাড়া চলছেই না সঞ্জানা, তোমাকে ছাড়া চলছেই না সঞ্জানা। কাকে ডাকা ভোর আমার যুবক থবুক দেহে তোমার জড়ানো চাদর, কাকে ডাকা ভোর কাটেনি তখনও আমার কত রাতের ঘোর, তোমাকে ছাড়া চলছেই না সঞ্জানা, তোমাকে ছাড়া চলছেই না সঞ্জানা, তোমাকে ছাড়া চলবেই না। অনেক ধন্যবাদ। আমাদের গানগুলো শুনছেন বাংলা ঢোল স্টুডিও লাইভ। আরেকবার জানিয়ে রাখি, আপনারা প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন বাংলা ঢোল ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজে। এর বাইরে বাংলা ফ্লিক্স, টেলিফ্লিক্স, রবি স্ক্রিন এবং এয়ারটেল স্ক্রিনে এই অ্যাপসগুলোতে সরাসরি দেখতে পাচ্ছেন। গানগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার। সেই সাথে আরেকবার জানিয়ে দিই যে নিজের ঢোলটা আরেকবার বাজিয়ে দিই আর কি, যে আমার গানগুলো আপনারা পাবেন শতাব্দী ভব ইউটিউব এবং ফেসবুক পেজে। এরপর আমরা যে গানটায় যাব, এটার নাম হচ্ছে গুয়ান্তানামেরা। খুব অদ্ভুত শোনা যাচ্ছে নামটা। হ্যাঁ, এর নামটা আসলে আমাদের দেশি না বা আমাদের উপমহাদেশীয় না, এটা একটা স্প্যানিশ গান মূলত। হোসে মার্তি 1895 হোসে মার্তি, যাকে বলা হয় কিউবান ফাদার অফ দ্য নেশন। এই গানটা সারা পৃথিবীতে প্রায় 150 মতো ভাষায় অনুবাদ হয়েছে, 150 মতো ভাষায় অনুদিত, প্রায় শখানিক দেশে এই গানটি হয়েছে। তো আমি চেষ্টা করেছি বাংলা ভাষায়
এই গানটি উপস্থাপন করতে। আর এই গানটা একটা খুব মজার জিনিস আছে যে এই গানটা যে ব্রিজ লাইনটা আমি যখন গাবো আপনারা কানেক্ট করতে পারবেন, গুয়ান্তানামেরা ওয়া হীরা গুয়ান্তানামেরা। পৃথিবীর যে ভাষায় এই গানটা হয়েছে ব্রিজ লাইনটা কিন্তু একই। তো আমি বাংলা ভাষায় করছি, আমারও ব্রিজ লাইনটা একই, যিনি হিন্দিতে করছেন ওনারও ব্রিজ লাইনটা একই, যিনি হয়তো স্প্যানিশে করছেন ওনারও ব্রিজ লাইনটা একই। তো আসুন শোনা যাক গুয়ান্তানামেরা। এই গানটার সবচেয়ে বেশি পপুলার করেছেন আমেরিকান কিংবদন্তি ফোক সিঙ্গার পিট সিগার। আমার খুব পছন্দের মানুষ। যাই হোক, আমরা গুয়ান্তানামেরায় চলে যাই। গুয়ান্তানামেরা। আমি প্রকৃতির সন্তান, আমি এক সহজ মানুষ, আমি প্রকৃতির সন্তান। আমি শেষ ইচ্ছে জানাই, চির সবুজের গান গেয়ে যায়। গুয়ান্তানামেরা ওয়াহিরা গুয়ান্তানামেরা, গুয়ান্তানামেরা ওয়াহিরা গুয়ান্তানামেরা। আমি এখনো গোলাপ চাষি, সাদা গোলাপের চাষবাস। আমি এখনো গোলাপ চাষি, সাদা গোলাপের চাষবাস। গোলাপে গোলাপে ভরে যায় চেনা পৃথিবীর চারিপাশ। গুয়ান্তানামেরা ওয়াহিরা গুয়ান্তানামেরা, গুয়ান্তানামেরা ওয়াহিরা গুয়ান্তানামেরা। আহত হরিণের মতো খুঁজে ফিরি শেষ আশ্রয়। আহত হরিণের মতো খুঁজে ফিরি শেষ আশ্রয়। পৃথিবীর সব ফুলগুলো সাদা ও লাল হলে ভালো হয়। গুয়ান্তানামেরা ওয়াহিরা গুয়ান্তানামেরা, গুয়ান্তানামেরা ওয়াহিরা গুয়ান্তানামেরা। আমি এক সহজ মানুষ, আমি প্রকৃতির সন্তান। আমি এক সহজ মানুষ, আমি প্রকৃতির সন্তান। আমি শেষ ইচ্ছে জানাই, চির সবুজের গান গেয়ে যায়।
আবারও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে ফেসবুকে যুক্ত আছেন এবং অ্যাপসগুলোর মাধ্যমে দেখছেন। আপনারা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমরা ভবেন কৌ ছিলাম, আছি, আরও কিছুক্ষণ আমরা গান গাবো। মোটামুটি এখন যা দেখা যাচ্ছে আমরা তিনটে গান মনে হয় করতে পারবো, করতে পারবো। এবার চলে যাই, আমার একটা গান আছে, গত 15 আগস্ট প্রকাশ পেয়েছে, মুক্তি মুজিবরে গানটা শিরোনাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গানটি লেখা। তো এটা লেখার আসলে আমার একটা উদ্দেশ্য ছিল, একেবারে বিনা কারণে যে লিখেছি তারা, সেটা হচ্ছে যে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে যে গানগুলো শুনে থাকি, ধরেন সেই বিখ্যাত গানগুলো যদি রাত পোহালে শোনা যেত, কিংবা শোনো একটি মুজিবরের থেকে, অথবা সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল, এই যে গানগুলো লিজেন্ডারি গানগুলো, এই গানগুলো আসলে ওই সময়ের প্রেক্ষিতে করা। মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের এই তরুণ প্রজন্ম, যারাদের 71 বা 75 পরবর্তী সময়ে যাদের জন্ম, আমরা এই প্রজন্ম কিন্তু আসলে বঙ্গবন্ধুকে ফিল করতে পারি না। মানে আমরা তাকে দেখিনি। আমাদের এই যে না দেখা, না পাওয়ার, সামনাসামনি এক পলক না দেখার যে একটা আক্ষেপ, এই আক্ষেপটা কিন্তু সারাটা জীবন আমাদেরকে বয়ে বেড়াতে হবে। তো এই ভাবনা থেকে আমি ভাবলাম যে বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান বাঁধি। গানটি শিরোনাম মুক্তি মুজিবরে, গত শোক দিবসে এটি প্রকাশ হয়েছিল। গানে চলে যাই। কি করে বোঝাই কি করে, কি করে বোঝাই কি করে, দুর্ভাগ্য জন্ম আমার 75-এর পরে, দুর্ভাগ্য জন্ম আমার 75-এর পরে, কি করে বোঝাই কি করে, কি করে বোঝাই কি করে, দুর্ভাগ্য জন্ম আমার 75-এর পরে, দুর্ভাগ্য জন্ম আমার 75-এর পরে, কি করে বোঝাই কি করে। রাখাল রাজার গল্প প্রথম মায়ের মুখেই শুনি, স্বাধীনতা বজ্র ধ্বনি এবং তর্জনী। রাখাল রাজার গল্প প্রথম মায়ের মুখেই শুনি, স্বাধীনতা বজ্র ধ্বনি এবং তর্জনী। সেই ডাকেতে 7.5 কোটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, সেই ডাকেতে 7.5 কোটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, কি করে বোঝাই কি করে, কি করে বোঝাই কি করে। সমাজতন্ত্র দাঁড়িয়ে যেত গণতান্ত্রিক ধারায়, তোমার আমার যৌথ খামার সব্বার সমবায়। সমাজতন্ত্র দাঁড়িয়ে যেত গণতান্ত্রিক ধারায়, তোমার আমার যৌথ খামার সব্বার সমবায়। রাখাল রাজার হাতে হাত রেখে হাঁটতে ইচ্ছে করে, রাখাল রাজার হাতে হাত রেখে হাঁটতে ইচ্ছে করে, কি করে বোঝাই কি করে, কি
করে বোঝাই বোঝাই কি করে। নতুন ভোর আর বজ্র বাঁশির সুর, থমকে গেল 15 আগস্ট 1975। একটা নতুন ভোর আর বজ্র বাঁশির সুর, থমকে গেল 15 আগস্ট 1975। জয় বাংলা ঠিকানা ঠিকই মুক্তি মুজিবরে, জয় বাংলা ঠিকানায় আমার মুক্তি মুজিবরে। কি করে বোঝাই বোঝাই কি করে, কি করে বোঝাই বোঝাই কি করে। দুর্ভাগ্য জন্ম আমার 75-এর পরে, দুর্ভাগ্য জন্ম আমার 75-এর পরে। কি করে বোঝাই বোঝাই কি করে, কি করে বোঝাই বোঝাই কি করে, কি করে বোঝাই বোঝাই কি করে, কি করে বোঝাই। ধন্যবাদ, আবারও ধন্যবাদ। এই ছিল বঙ্গবন্ধুকে নিয়ে আমার গানটি। আমরা আর দুটো গান করতে পারবো। এবার যে গানটি করব, এতক্ষণ আপনারা যে গানগুলো শুনেছেন সবগুলো গানই কথা সুর আমার। এই মুহূর্তে যে গানটি করব এটি লিখেছেন আখতারুজ্জামান আজাদ, আখতারুজ্জামান আজাদের গান। এটিতে সুর দিয়েছে আমার বন্ধু লুৎফর হাসান, আপনারা চিনে থাকবেন, খুব ভালো। মানে লুৎফর হাসান সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। তো এখন গাচ্ছি আখতারুজ্জামান আজাদের গান। এই গানটা পাবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে পাবেন, দুঃখ করোনা বাঁচো, ট্রিবিউট টু নির্মলেন্দু গুণ। মন মগজে ধরেছে তোমার 100 জনমের জং, ভুলে কি গেছো কাঠ গোলাপের কত শত হয় রং। কাঠ গোলাপের কাঠ গড়াতে আবার দাঁড়াবে এসো, মুখোশ খুলে মুখটি তোলে একটু না হয় হেসো। হাসলে তুমি হাসবে শহর কষ্ট কঠিন কাচো, জানো না মেয়ে গুন্দা বলেছে দুঃখ করো না বাঁচো। হাসলে তুমি হাসবে শহর কষ্ট কঠিন কাচো, জানো না মেয়ে গুন্দা বলেছে দুঃখ করো না বাঁচো। নাকি দুঃখ বিলাসী নিজেকে নিজেই শুধাও, চায়ের কাপের এক চুমুকে দুঃখ হবে উধাও। দুঃখিনী নাকি দুঃখ বিলাসী নিজেকে নিজেই শুধাও, চায়ের কাপের এক চুমুকে দুঃখ হবে উধাও। উড়ে আসা কিছু জুড়ে বসা মেঘে নিজেকে কেন মাখাও, বসো বালিকা কবির পাশে একটি বিকেল চা খাও। তোমার চুমুর অপেক্ষাতে চায়ের কাপের আছো, জানো না মেয়ে গুন্দা বলেছে দুঃখ করো না বাঁচো। তোমার চুমুর অপেক্ষাতে চায়ের কাপের আছো, জানো না মেয়ে গুন্দা বলেছে দুঃখ করো না বাঁচো।
না চেনো সমুদ্রের বাড়ি, নীল নীলিমার জলকে যাব দুঃখকে দাওয়ারি। বৃষ্টি চেনো জোছনা চেনো সমুদ্রের বাড়ি, নীল নীলিমার জলকে যাব দুঃখকে দাওয়ারি। শঙ্কা কিসের সাবালিকা আদিমে নাচন নাচো, জানো না মেয়ে গুন্দা বলেছে দুঃখ করো না বাঁচো। শঙ্কা কিসের সাবালিকা আদিমে নাচন নাচো, জানো না মেয়ে গুন্দা বলেছে দুঃখ করো না বাঁচো। জীবন যখন বেঘুরে হারে কবিতা তখন যেতে, কবিতা পড়ো কবিতা পড়ো কবিতা থাকো খেতে। জীবন যখন বেঘুরে হারে কবিতা তখন যেতে, কবিতা পড়ো কবিতা পড়ো কবিতা থাকো খেতে। কবিতা তোমার প্যারাসিটামল দুঃখ নেবে শুষে, কি হবে এই এক জনমে দুঃখ দানব পোষে। কবিতা তোমার হাতের নাটাই এবং হাতের পাঁচো, জানো না মেয়ে গুন্দা বলেছে দুঃখ করো না বাঁচো। কবিতা তোমার হাতের নাটাই এবং হাতের পাঁচো, জানো না মেয়ে গুন্দা বলেছে দুঃখ করো না বাঁচো। ধন্যবাদ। আবারও আমরা একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। শেষ গানটি করব, উঠবেন না কেউ। শেষ গানটি খুব গুরুত্বপূর্ণ, শেষ গানটি না থাকলে পুরো অনুষ্ঠান মিস হয়ে যাবে। এইবার যে গানটি খুব অল্প কথায় বলি, সময় একদম শেষ প্রান্তে। মধুর ক্যান্টিন। এই গানটি লেখার প্রেক্ষাপট হলো যে আমি ভাবছিলাম যে ধরেন মান্নাদের কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। তো কফি হাউস হচ্ছে একটা রেস্টুরেন্ট, একটা শিল্প সংস্কৃতির মানুষদের একটা আড্ডার জায়গা। এরকম আড্ডার কফি হাউস কিন্তু সারা পৃথিবীতে আছে, প্রত্যেকটা শহরে আছে, এমনকি আমাদের বাংলাদেশেও এরকম অসংখ্য রেস্তোরাঁ ক্যাফে আপনারা পাবেন। কিন্তু মধুর ক্যান্টিন এমন একটা ক্যান্টিন, বাংলাদেশের অদ্ভুতই বাংলাদেশের জন্ম, যার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো সেই তাড়না থেকে মধুর ক্যান্টিন নিয়ে আমার এই গান, এবং এই গানটির মাধ্যমে আমরা আজকের পরিবেশনা শেষ করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে রাখছি যারা কষ্ট করে এতক্ষণ ছিলেন। পাশে থাকবেন, আমরা আছি, আমরা থাকব, দেখা হবে। পুরনো কাঠের চেয়ার টেবিল এখানেই কথা কয়, পুরনো কাঠের চেয়ার টেবিল এখানেই কথা কয়। এখানেই বিপ্লব দীর্ঘজীবী হয়, এখানেই বিপ্লব দীর্ঘজীবী হয়। এখানেই কবিতা মুক্তির সংলাপ, এখানেই ইতিহাস সাক্ষী চায়ের কাপ। এখানেই কবিতা মুক্তির সংলাপ, এখানেই ইতিহাস সাক্ষী চায়ের কাপ। এখানেই এখানেই আটি ফাল্গুনে আমার ভাইয়েরা স্বাধীনতার বীজ দিয়েছিল পুনে। এখানেই এখানেই আটি ফাল্গুনে আমার ভাইয়েরা স্বাধীনতার বীজ দিয়েছিল পুনে। এখানেই আমার মায়ের মতো ঋণ, মুক্তির মনোছবি মধুর ক্যান্টিন। এখানেই মধুদা যেন শেকরের টান, এখানে
এখানেই জড়ো হয় সব মধুর সন্তান, এখানেই মধুদা যেন শেকড়ের টান, এখানেই জড়ো হয় সব মধুর সন্তান, এখানেই এখানেই আটি ফাল্গুনে আমার ভাইরা স্বাধীনতার বীজ দিয়েছিল বুনে, এখানেই আমার মায়ের মতো ঋণ, মুক্তির মনোছবি মধুর ক্যান্টিন। পূবের লাল সূর্য পশ্চিম করে গ্রাস, পাকিস্তানের চোখে বাঙালিরা কিনা দাস, দানবের সাথে মানবের হয় না আপোষ রফা, চায়ের কাপের ঝড় এখানেই 6 দফা। অনেকে ধাঁধার জবাব মেলে না এখানেই রাতভর, শপথে সংগ্রামে আসলো ৭১, অনেকে ধাঁধার জবাব মেলে না এখানেই রাতভর, শপথে সংগ্রামে আসলো ৭১। প্রথম আলো আঁকা ছবি জীবন থেকে নেয়া, জহির রায়হান অথই সাগর পাড়ি দেয়া, পুরনো কাঠের চেয়ার টেবিলে আজ শুনি পেতে কান, পুরনো কাঠের চেয়ার টেবিলে আজ শুনি পেতে কান, বঙ্গবন্ধুর আগুন ঝরা স্বাধীনতার আহ্বান, এখানেই আমার মায়ের মতো ঋণ, মুক্তির মনোছবি মধুর ক্যান্টিন। চায়ের কাপে বিদ্রোহ গোটা লাটিমের মতো ঘোরে, চায়ের কাপে বিদ্রোহ গোটা লাটিমের মতো ঘোরে, মধুদা শহীদ হলো ২৬ মার্চ ভোরে। স্বাধীনতার পরে ইতিহাস কত শত, স্বাধীনতার পরে ইতিহাস কত শত, বাংলাদেশের আতুর ঘরে যুদ্ধ অব্যাহত, স্বাধীনতার পরে ইতিহাস কত শত, বাংলাদেশের আতুর ঘরে যুদ্ধ অব্যাহত, বর্গ তেরা জন্ম নিল বসুনিয়ার বেশে, বর্গ তেরা জন্ম নিল বসুনিয়ার বেশে, এখান থেকেই গণতন্ত্রের মুক্তি অবশেষে, জাহানারা ইমাম এখানেই জেগে রয়, জাহানারা ইমাম এখানেই কথা কয়, এখানেই বিপ্লব দীর্ঘজীবী হয়, দীর্ঘজীবী হয়, দীর্ঘজীবী হয়। পুরনো কাঠের চেয়ার টেবিল এখানেই কথা কয়, পুরনো কাঠের চেয়ার টেবিল এখানেই কথা কয়, এখানেই বিপ্লব দীর্ঘজীবী হয়, এখানেই বিপ্লব দীর্ঘজীবী হয়, এখানেই কবিতা মুক্তির সংলাপ, এখানেই ইতিহাস সাক্ষী চায়ের কাপ, এখানেই মধুদা যেন শেকড়ের টান, এখানেই জড়ো হয় সব মধুর সন্তান, এখানেই এখানেই আটি ফাল্গুনে আমার ভাইরা স্বাধীনতার বীজ দিয়েছিল বুনে, এখানেই আমার মায়ের মতো ঋণ,